মালয়েশিয়াতে কিছু সুপারভাইজার আছে বা কিছু কপালা আছে, তারা কুকুরের চেয়েও খারাপ। কেন বলছে এই কথাটা? একটা বাংলাদেশে যখন কাজ করতে করতে তার কিছু অভিজ্ঞতা ভালো হয়ে একটা বছর যখন তাকে দায়িত্ব দেয়, তার মাথা সাদা হেলমেটটা দেয়, কিছু কিছু ক্ষেত্রে প্রজেক্টে কাজ করলে একটা মোটর দেয়, ঘুরে ঘুরে কাজ দেখাশোনা করে, তখন সে একজন বাংলাদেশের সাথে কুকুরের চেয়ে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, এই যে আপনি একটা দেশি ভাইয়ের সাথে আপনি বাজে ব্যবহার করেন, একটু কথা এদিক সেদিক খুলেই বলেন যে ভালো লাগলে কাজ করেন, না বলে চলে যান, এটা আপনি পরোক্ষভাবে আপনি নিজেকে অপমান করতেছেন। এই দেশের স্থানীয় লোকেরা যখন এই ব্যবহারটা দেখে না, তখন তারা আমাদেরকে হালকাভাবে নর্মালি ভাবে না, যে ভাবে যে তার দেশি ভাই তো তাকে সম্মান করে না, অবহেলা করে, অপমান করে, সবসময় ঘিউ ঘিউ করে কাজের সাইডে এসে। এগুলো আপনি যখন করেন না, এই বিষয়গুলো তারা তখন দেখে মনে করে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করাই যায়, আমাদের সাথে বাজে ব্যবহার করাই যায়, আমাদেরকে সম্মান দেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, আপনি যদি এই বিদেশের মাটিতে যদি সম্মানিত হতে চান, আপনি নিজ দেশি ভাইকে, আপনার জাতি ভাইকে আপনি সম্মান করবেন। এই দেশের দেখেন চায়নারা মালয়েশিয়া পুরো যত বড় বড় সেক্টরগুলো আছে চায়নারা দখল করে আছে। তার কারণটা কি জানেন? কারণ চায়না একজন জাতি ভাই আরেকজন জাতি ভাইয়ের কোনোদিন টেনে নিচে নামায় না, অপমান করে না। যদি তারা কেউ উপরে উঠতে চায়, তাদের থেকে নিচে থেকে আরও তারা ঠেলে উপরে উঠায়। সেগুলো বুঝতে পারছি, যারা মালয়েশিয়াতে আছেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন। আপনি যদি সম্মানিত হতে চান, আপনার নিজ দেশি ভাইকে আপনি সম্মান দিবেন, ইনশাল্লাহ আপনার সম্মানিত হবেন। সারাটা জীবন কুকুরের মতো কাটায় দিয়েন না, মানুষের মতো মানুষ হন।